সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। কেন্দ্রীয় সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। দুর্ঘটনার কবলে অনন্ত মহারাজের গাড়ি, জাতীয় সড়কের ওপরে ঘটল দুর্ঘটনা। বেহাল রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর, এলাকা জুড়ে উত্তেজনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় কেন্দ্রীয় সরকারের আনা নতুন বিলকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আইন হলে তার সামনে থেকে কার্যকর হয়, কিন্তু কেন্দ্র বলছে 2000 সালের আগেও আইন কার্যকর হবে। নাম না করে বিজেপি নেতা অমিত মালব্যকে কটাক্ষ করে তিনি অভিযোগের সুরে বলেন, বাংলা ভাষা, রবীন্দ্রনাথ ও জাতীয় সঙ্গীতকে অপমান করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং স্বাস্থ্য দপ্তর সর্বদা নজরদারি রয়েছে। এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ এসআইআর নিয়েও তিনি কেন্দ্রকে তোপ দাগলেন। তার অভিযোগ, এবারের এসআইআর সম্পূর্ণ ভোটমুখী। এসআইআর এমন একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে যে সেখানে কি করে ভোটারদের বাদ দেবে সেটা হচ্ছে। সুপ্রিম কোর্ট এটা নিয়ে ইতিমধ্যেই টেক আপ করেছে ইস্যুটা, এবং এটা পুরোপুরি কোর্টের আওতায়। আমি বেশি কিছু বলবো না। আমি যেটা এসআইআর এর বলতে চাই যে 2002-এর এটাকে আপনারা যে ভোটার লিস্ট তাকে বেস করে 2003-এ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করেছিলেন। এর আগে সেটা প্যান ইন্ডিয়া হয়েছিল সারা ভারতবর্ষে। এখনকার মতন ভোটমুখী রাজ্যে করছেন সেরকম নয়। বিহারে 65 লক্ষ বাদ দিয়েছে। আপনি যখন নিচ্ছেন অর্থাৎ ভোটারকে ইনক্লুড করছেন তখন তাদের সবকিছু লিখতে হচ্ছে, আর সেই ভোটারকে যখন বাদ দিচ্ছেন তাকে একটা হিয়ারিং পর্যন্ত দিচ্ছেন না। এটা ভারতবর্ষের আইন নয়। এটা প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করে। নাম না করে মালব্যকে এবং শুভেন্দু অধিকারকে আপনি একাত নিলেন ভরা সবাই কেন? না, কেন নাম না করে প্রশ্ন নয়, সবাই নাম জানে। আমার বলতে হবে এমন কোনো কথা নয়, কারণ আমাদের মেয়েরা যথেষ্ট সচেতন। কি বিষয়ে কার জন্য বলেছি সেটা সবাই জানে। সুতরাং যে যে অদ্ভুত কথা বলেছেন সেই অদ্ভুত কথাগুলোর সাথে তো ইতিহাস এক কথা বলে না, ফলে সেগুলো তো জানতে হবে। বলতে গেলে একটা দলের নেতা হিসেবে যদি নিজের পরিচয় দেন, টুইট করছেন, তাহলে সেটা জানতে হবে আপনাকে যে এটা ব্রাহ্ম মন্ত্র কিনা, বাংলাটা আছে কিনা, স্বীকৃত ভাষা হিসাবে আছে কিনা। আর আজকে ইনক্লুডেড হয়নি, প্রথমে কিন্তু কম ভাষা ইনক্লুডেড ছিল, অষ্টম তপশিলি। তারপরে ইনক্লুশন হতে হতে 22 হয়েছে। বাংলা প্রথম থেকেই ছিল, মানে 1950 সালের থেকে যেটা প্রয়োগ হচ্ছে সংবিধান, সেই সংবিধান খুললেই দেখবেন দ্বিতীয় নম্বরে কেন অ্যালফাবেটিক্যালি ওটা হয়েছে, ABCD, তাই বেঙ্গলিটা দ্বিতীয়। কেন্দ্রের এক মন্ত্রী উত্তরবঙ্গে বলছেন যে বিএলওদের বলছেন আপনাদের উপরে যদি কোনো চাপ সৃষ্টি হয় আপনারা ছবি তুলে ভাইরাল করে দেবেন, সেক্ষেত্রে কি পরোক্ষে চাপ তৈরি করার চেষ্টা? উনি একটা একটু বালখিল্য আছেন এখনো, একটু মানে ওনার প্রাপ্ত বয়স্করা যেভাবে কথা বলার দরকার সেটা উনি এখনো বলেন না। আমি দেখছি, আমি জানি না। তো এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বিএলওকে কী করতে হবে, বিএলএকে কী করতে হবে। উনি আবার তারও উপরে ভাইরাল করে দিতে হবে, কারণ ওনার কথায় সব কিসের ভাইরাল, ওনার এই অদ্ভুত অদ্ভুত কথাগুলোই তো ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে মানুষ বুঝতে পারছে যে কী উনি চাইছেন। আসলে সংগঠন করবার কোনো চেষ্টাও নেই, ক্ষমতাও নেই। আর এই বাংলায় যা মুখ্যমন্ত্রী করছেন আমাদের নেত্রী, তার মোকাবিলা করবার ক্ষমতা নেই। সুতরাং সে এইসব বলে নিজের ছবি থাকে, আপনারা একটু দেখাবেন, একটু বেঁচে থাকবেন আর কি হাওয়ায় উড়ে এটা ভাবে। ধীমান রায়ের রিপোর্ট। দুর্ঘটনার কবলে পড়ল অনন্ত মহারাজের গাড়ি। শনিবার ধূপগুড়ি কলেজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপরে ঘটেছে দুর্ঘটনা। তবে গাড়িতে অনন্ত মহারাজ ছিলেন না বলেই জানা গিয়েছে। এদিন জাতীয় সড়কের ধারে এক
গালামালের দোকানে ঢুকে যায় গাড়িটি। সে সময় গাড়িতে সাংসদ নিজে উপস্থিত ছিলেন না। স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে নিজেকে অনন্ত মহারাজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দেওয়া এক মহিলা এবং এক যুবক ছিলেন। অনুমান, পথে চালকের চোখে ঘুম ঢলে পড়ে, তার জেরেই এই দুর্ঘটনা। গুরুতর আহত না হলেও দুর্ঘটনায় আঘাত পেয়েছেন যাত্রীরা। দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা মারে, তাতে ঘুম ভেঙে যায় তাঁর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যায়। গাড়িতে একাধিক বড় ব্যাগ ছিল বলেও জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুঝতে পারলেন? হঠাৎ করে একটা শব্দ হলো আমার দোকান শুনতে ভাইকে হয়ে গেল গিয়া। হ্যাঁ, বলো হাত করলাম, রাত তুলে গেছে, এইটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং লোকজন আস্তে আস্তে বাইরে হয়েছে। গাড়িতে কয়জন ছিল? 3-4 জন, সবাই ছেলে? একটু মেয়ে হয়েছে। কার গাড়ি জানতে পারলেন? অনন্ত মহারাজের গাড়ি। তো অনন্ত মহারাজ ছিল গাড়িতে? না, তো গাড়িটা কোথা থেকে আসছিল? আপনার ওই দিক থেকে আসছিল, আপনার পশ্চিম দিক থেকে আসছিল। আচ্ছা, তা গাড়িতে যারা ছিল তাদের কোনো ব্যথা ট্যাথা লাগছে কি? না, তাদের দেখা যাচ্ছে। তা আপনার যে এত ক্ষতি হলো, কি হবে এগুলো এখন? এখন সেটা থানার থেকে তো আপনার পুলিশ আসলো, তারপর ক্যান আসলো, গাড়িটি উঠে নিয়ে গেল থানায়। এখন পুলিশ কি মেধাবী ছাত্রী কোয়েলের উচ্চশিক্ষার পাশে জলপাইগুড়ি সদর বিডিও সহ কর্মীরা। বোয়ালমারীর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের এক দরিদ্র পরিবারের মেধাবী কন্যা কোয়েল গোস্বামী এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যে 7ম স্থান অধিকার করেছে। তবে তার উচ্চশিক্ষার পথে সবথেকে বড় বাধা অর্থনৈতিক সমস্যা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার এবং দপ্তরের অন্যান্য কর্মীরা। তারা এক বিশেষ অ্যাকাউন্ট খুলে নিজেদের সাধ্যমতো সেখানে অর্থ জমা করেছেন। শনিবার সদর বিডিও দপ্তরে এক অনুষ্ঠানে কোয়েলের হাতে ভর্তির প্রাথমিক খরচের সেই অর্থ তুলে দিলেন বিডিও মিহির কর্মকার। পাশাপাশি তাকে সংবর্ধনাও জানানো হয়। কোয়েল গোস্বামী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7ম স্থান অধিকার করেছিল। তারপর আমরা ওকে সংবর্ধনাতে জানাতে যাই এবং সেখানে আমরা ঘোষণা করেছিলাম যে ওর যে পরবর্তী পড়াশোনার যে বিষয়টা, মানে উচ্চশিক্ষার যে বিষয়টা, সেটা কোনো ভালো কলেজে আমরা আমাদের সদর ব্লকের কর্মচারী বৃন্দরা মিলে আমরা একটা ফান্ড ক্রিয়েট করেছি। সেই ফান্ড থেকেই ওকে আমরা ওর পড়াশোনার ব্যাপারটাকে আমরা অগ্রগামী করবো আর কি। তো সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা এই প্রস্তাবটা আমার সমস্ত কর্মচারী বন্ধুদের কাছে রাখি এবং তারা খুব আনন্দের সহিত আমার যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে ওরা কিন্তু একটা ভালো রকম কন্ট্রিবিউশন করেছে এবং প্রতি মাসেই সেটা করছে। এবং কালকে ওর ভর্তির ডেট। লেডি বাবন কলেজে ও ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হবে এবং যেহেতু ভর্তি হওয়ার একটা ফিজ লাগে, সেইটা প্রাথমিক হিসেবে আমরা ওর হাতে তুলে দিলাম। পরবর্তী ক্ষেত্রে ওর হোস্টেল খরচা থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচাটা আমরা এই কর্মচারী মহল, আমাদের বন্ধু মহল, আমরা যে একটা পরিবার, সেই পরিবার থেকে আমরা ওকে এইটা প্রোভাইড করব। এটা আমরা সকল কর্মচারীরা চাঁদা দিয়ে এই ফান্ডটা তৈরি করি। প্রত্যেক মাসে আমরা একটা চাঁদা দিই, সেইটা দিয়ে আমরা তৈরি করি। নিজের প্রতিক্রিয়ায় কোয়েল বলেন, শিক্ষার পথে বরাবরই অর্থ বড় বাধা। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সেই সমস্যাই সামনে আসে। তবে তিনি অত্যন্ত খুশি বিডিওর এই কর্মসূচি এবং পদক্ষেপে। আমি লেডি ব্রাবন কলেজে ভর্তি হব। স্যাররা এবং স্যার এর অফিসার, মানে আমাদের বিডিও স্যারের অফিসের যারা স্টাফ আছেন, তারা সকলে মিলে আর কি আমার যে প্রাথমিকভাবে ভর্তির জন্য যে সমস্ত আর কি পেমেন্ট বা খরচ রিকোয়ার্ড হবে, সেগুলো ওনারা আমাকে দিয়েছেন বা এখন আমাকে আমার হাতে তুলে দিলেন। পরবর্তীতে ওনারা বলেছেন যে কোনো রকম আর কি আর্থিক ব্যাপারে ওনারা আমার পাশে ছিল আপনার। হ্যাঁ, প্রথম দিক থেকেই স্টাডির ক্ষেত্রে আর্থিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তারপর যখন রেজাল্ট বেরোলো, তখন বিডিও স্যার গিয়ে আমাকে আশ্বাস দিয়েছিলেন, অনেকটা আশ্বস্ত হয়েছে। এখন আজকে এখানে এসে আরও বেশি আশ্বস্ত হলাম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এবং আরও অন্যান্য সব কর্মচারীদের। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে যেহেতু ওনারা মানে প্রধান সমস্যা তো আমার আর্থিক ক্ষেত্রেই ছিল, যেহেতু সেই ক্ষেত্রে ওনারা পাশে দাঁড়ানোর কথা আশ্বাস দিয়েছেন আমাকে, তার মানে আর কি সমস্ত সমস্যারই প্রায় সমাধান হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো বা যতটা পারা যায় আমি আমার এফোর্ট দিয়ে পড়াশোনা ভালো করে করার জন্য, যাতে ওনাদের এই যে প্রচেষ্টা বা এই এফোর্টটা যাতে কোনোভাবেই ব্যর্থ না হয়। ধীমান রায় রিপোর্ট।
বেহাল রাস্তা এবং সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের টেনশন মোড়ে শুক্রবার বিকেলবেলায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাসিন্দাদের দাবি, বাতাবাড়ি ফার্ম বাজার থেকে বিধাননগর গ্রাম পঞ্চায়েত হয়ে শালবাড়ি মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা। তার মধ্যে বর্ষায় আরও বেহাল হয়ে পড়ে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এই রাস্তায় টোটো, ছোট গাড়ি, অটো যাতায়াত করতেই চায় না, যে কারণে সন্তান সম্ভবা মা থেকে শুরু করে যে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে পড়ে। তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব হন এলাকাবাসী। পাশাপাশি তাঁদের আরও দাবি, এই রাস্তায় থাকা কুর্তি নদীর ওপর সেতুটিরও বেহাল দশা, যে কোনো সময় সেটি ভেঙে পড়তে পারে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে এই সেতুটি দুর্বল বলে ঘোষিত হয়েছে। পাশাপাশি বোর্ড লাগিয়ে সেতুর ওপরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভারী যানবাহন চলাচল। আর সেই কারণে রাস্তার অবস্থা আরও বেহাল। এদিকে এলাকায় বেশ কয়েকটি বেসরকারি রিসোর্ট, হোমস্টেও রয়েছে, কিন্তু খারাপ রাস্তা থাকায় পর্যটকরাও এই রাস্তায় রিসোর্ট, হোমস্টে এড়িয়ে চলছেন বলে দাবি। রাস্তার বিক্ষোভ আমাদের টোটাল বিধাননগরে। এই রাস্তা হচ্ছে আমাদের জীবিকা, এমনকি হাসপাতালে ডাক্তারবাবুরা আসেন, হাসপাতালের স্টাফ, বিভিন্ন স্টাফরা আসেন। এই হাই স্কুলে যে আমাদের হাই স্কুল আছে বিধাননগরে, এই রাস্তা দিয়ে মাস্টারমশাইরা আসেন, স্টুডেন্টরা যাওয়া আসা করেন। এইখান থেকে ছোট ছোট বাচ্চারা বাতাবাড়িতে নার্সারি স্কুলে যান, সেই বাচ্চাগুলা খুব কষ্ট হয়, এমনকি টোটো চালকের, ভ্যান চালকেরও কষ্ট হয়। এই বাতাবাড়ি ফার্ম থেকে বিধাননগরের বিভিন্ন প্রশাসনিক জায়গায় বা ব্যবসা বাণিজ্য জায়গায় যাওয়া আসা করতে যেখানে 10 টাকা টোটো ভাড়া, সেখানে 100 টাকা দিলেও টোটো আসতে চায় না। এরই দাবিতে আমরা সমস্ত জনগণ আমরা এই রাস্তা অবিলম্বে আমরা সংস্কার চাই। আমাদের বর্তমান যে জেলা পরিষদ, ওনাকেও আমরা বহুবার বলে আসছি এই রাস্তার সম্বন্ধে। জানি না এই রাস্তা কী কারণে আটকে আছে, কেন কাজ হচ্ছে না। রাস্তার এতটা খারাপ অবস্থা কি করে হলো? কেন এতটা রাস্তা? এটা তো গ্রামীণ রাস্তা। গ্রামীণ রাস্তা এত খারাপ হলো কিভাবে? সমস্ত ভারী ভারী যানবাহন এদিকে চলে। কি গাড়ি চলে? প্রশাসনকে বলার পরও প্রশাসন কোনো কর্ণপাত করে না। ভারী গাড়ি, ভারী যানবাহন বলতে গিয়ে বড় বড় ডাম্পার রাত্রেবেলা যায়, আপনার এই 6 চাকার বড় ট্রাকগুলো ওভারলোড নিয়ে যায়। আমাদের যে প্রধান সাহেব, উনি এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন যাওয়ার জন্য বহুবার নোটিফিকেশন করছে, বহুবার বোর্ড দিয়েছে, সেই বোর্ডগুলো রাতারাতি উড়ে যায়। এখন এই ব্রিজ কখন কি হবে মানুষের ভাগ্যে, এটা কোথায় বলছি। ওই ব্রিজটা কখন কি পরিস্থিতি হবে, কখন কোন মানুষের যান প্রাণ চলে যাবে, আমরা মানে খুব এই রাস্তা দুশ্চিন্তার মধ্যে আছে। কতদিন ধরে এই বেহাল অবস্থা? এই রাস্তা মোটামুটি কয়েক বছর ধরে, 10-12 বছর ধরে, এই 10-12 বছর ধরে সংস্কার হচ্ছে না। না না, কিছুই হচ্ছে না। বলছি আপনাদের যদি ব্রিজ ভেঙে যায়, তাহলে ফার্ম বাজার যাওয়ার রাস্তা কোথায়? আমাদের একদম লেংটি পড়বো, আর ফার্ম বাজার যাবো। আগে যেমন ব্রিজ ছিল না, লেংটি পড়তাম, আর নদী পার হয়ে প্যান্ট শার্ট পরে ওইদিকে আবার চলতাম। ঠিক ওইভাবে আবার যদি ব্রিজটা পড়ে যায়, আবার ওই লেংটি বাইর করতে হবে, ওই হাফ প্যান্ট বাইর করতে হবে, ওই লুঙ্গি বাইর করতে হবে। গ্রাম পঞ্চায়েত কি জানিয়েছে? কবে থেকে খারাপ এরকম? 4-5 মাস থেকে 6 মাস থেকে দেখতেছি এরকম রাস্তা তো করেন নাকি? কত কিলোমিটার রাস্তা এরকম অবস্থা? এখান থেকে তো 1 কিলোমিটার তো পুরো খারাপ আছে। আচ্ছা, আর এদিক থেকে গেলে তো অনেক বেশি খারাপ আছে। তার জন্য আমি এই রাস্তা দিয়ে হয়ে যাই। আমার লোড গাড়ি তো আবার মানে পাল্টি না হয়, আমাকে ভয় ভয় চালাই গাড়ি। মানে গাড়ি নাকি? গাড়ি ক্ষতি হবে, আর রিক্সা একটা গাড়ি, মানে লোড গাড়ি থাকে তো। তাহলে আপনি ঘুরে ঘুরে যেতে হয় এখন? হ্যাঁ, আমি মানে কোম্পানির গাড়ি চালাই, আমাকে মাসে 4 দিন আসতে হয়। তো এই যে গাড়ি খারাপ হয় এর জন্য মাঝে সাঝে? খারাপ তো হয়, 2-3 বার গাড়ি পাংচার হয়ে গেছে এই রাস্তায়। সময় নষ্ট হচ্ছে অনেক। সময় নষ্ট হয়। কি চাচ্ছেন আপনারা? রাস্তা ভালো যদি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, আমাদের ভালো হবে। এ বিষয়ে অবশ্য জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি কি বললেন শুনুন। তবে এর আগেও রাস্তাটি সংস্কারের দাবিতে এবং রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে বিক্ষোভ আর পথ অবরোধ করেছে বিজেপি। এই রাস্তার অনেক দিন আগে আমি জেলা পরিষদে দিয়েছি, এস্টিমেট দিয়েছি। এখানে রাস্তার কাজ হয়ে যেত, এই বর্ষার কারণে হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা ছিল আগে জেলা পরিষদে, এখন এই রাস্তাটা PMGSY নিয়ে গেছে। নিয়ে নেওয়ার কারণে যে স্যাংশনটা আসবে সেটা দিল্লি থেকে আসবে, এবং দিল্লির থেকে স্যাংশনটা না আসা অবধি আটকে আছে।
এখন অবধি 10 কোটি টাকার এস্টিমেট দেওয়া হয়েছে। মাতাবাড়ি ফার্ম বাজার থেকে শালবাড়ি মোড় অবধি 10 কোটি টাকার একটা আমরা এস্টিমেট করেছি, ভেটিং হয়েছে, কিন্তু সেখান থেকে ওটা পাস না হওয়ার জন্য আমরা সেই কাজটা করতে পারছি না। ব্রিজের জন্য 4 কোটি টাকা এবং 10 কোটি টাকা হচ্ছে রাস্তাটা, তো সেই কারণে কিন্তু এখনো হচ্ছে না। তারপরে বর্ষাকাল, আর দিল্লির থেকে যেটা আসবে আমাদের সেকশনটা, সেটা না আসা অবধি কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না। আমরা অনেকদিন ধরে চেষ্টা করেই যাচ্ছি, আমরাও বুঝতে পারি, যাতায়াত করি নিজেরাও, রাস্তার অবস্থা সত্যি খারাপ, কিন্তু আমাদেরও করার কিছু নেই। কি ভাবছেন আপনারা? আমরা এটা নিয়ে তো সেতুতে না করে দিয়েছি, বোর্ড লাগানো হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, যাতে ভারী যান সেতুর উপর দিয়ে না যায়। সেতুটা ভালো নেই, সেতুর অবস্থা খারাপ আছে, তো সেতু তো রিপেয়ার হবে যখন হবে তখন, এখন তো আর হচ্ছে না, কাজ শুরু হলেই হবে। কিন্তু এই সেতুর উপর দিয়ে তো যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন, কিন্তু সাধারণ মানুষ মানছে না। ট্রাক, বাজার কাটার মিল থেকে গাড়ি আসছে, কথাই মানছে না পাবলিক। আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা তো সেটা আবার একটা নিয়ে বন্ধ করার চেষ্টা করছি, যাতে ভারী যান চলাচল না করে, তার জন্য আমরা। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির প্রধান ডাকঘরে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ সি, অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন পোস্টম্যান এবং এমটিএস তথা অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হল। 42তম, 38তম এবং প্রথম যৌথ সার্কেল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এই শিবিরে শনিবার সকাল 11টা থেকে রক্তদান শিবিরটি শুরু হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় সর্বত্রই রক্তের সংকট দেখা যাওয়ায় মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সচেতনতা বৃদ্ধি করতে চারাগাছ হাতে তুলে দেওয়া হয় রক্তদাতাদের। এই শিবিরে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সমাজ সেবার জন্য এগিয়ে আসেন। আয়োজকদের পক্ষ থেকে 50 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয় বলে জানান উদ্যোক্তারা। আগামী 12 থেকে 15 অক্টোবর জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের যে আমাদের 3টি ইউনিয়ন আছে তার কনফারেন্স হবে। সেই উপলক্ষকে উদযাপিত করার জন্য আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এর শুরু করলাম। আজকে আমাদের জলপাইগুড়িতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, যেখানে আমাদের জলপাইগুড়ি অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ সি, অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন পোস্টম্যান অ্যান্ড এমটিএস, অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়ন, 3টি ইউনিয়নের যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করছি। আমরা ভাবনা চিন্তা এটা রেখেছি যে আমরা শুধুমাত্র অফিসের কাজকর্ম বাদেও মানুষের যাতে কিছু সেবা করতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি। আমাদের টার্গেট ছিল 40 জন, যদিও আমাদের প্রায় 50 জন দাতা এসেছিলেন, কিন্তু কিছু কারণে অনেকের ব্লাড নেওয়া যায়নি। তাও আজকে এখন পর্যন্ত আমাদের 42 জনের ব্লাড আমরা ডোনেট করতে পেরেছি। আগামী দিনে আমরা এই কর্মসূচি আরো পালন করতে পারবো, এই আশা আমরা রাখি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ট্রেন দুর্ঘটনার পরিস্থিতির মোকাবিলায় হলদিবাড়ি স্টেশন চত্বরে হয়ে গেল মক ড্রিল। রেল সেফটি ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত এবং কার্যকরভাবে উদ্ধার কার্য পরিচালনা করা যায় তারই প্রস্তুতি নেওয়া। রেল কর্তৃপক্ষের দাবি, এটি নতুন কিছু নয়, সারা বছরই নির্দিষ্ট সময় অন্তর মক ড্রিলের আয়োজন হয়।
কারণ যে কোনো সময় রেল দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে উদ্ধার কার্যে যেন কোনো খামতি না থাকে, তাই এই প্রস্তুতি অত্যন্ত জরুরি। তবে হলদিবাড়িতে এই প্রথমবারের জন্য এই ধরনের মহড়ার আয়োজন হলো। এদিনের মক ড্রিলে উপস্থিত ছিলেন কাটিহাট ডিভিশনের এডিআরএম অজয় কুমার সিং, সিনিয়র ডিভিশনাল সেফটি অফিসার অমিত সিং, এনডিআরএফ এর ডেপুটি কমান্ডার সঞ্জয় কুমার রঞ্জন সহ অন্যান্য রেলকর্মী এবং এনডিআরএফ এর সদস্যরা। ये मॉक ड्रिल हम लोग इसलिए करते हैं ताकि हमारे जो पर्सनल हैं और जो हमारे इक्विपमेंट्स हैं उनकी प्रिपेयर्डनेस, उनकी क्वालिटी वगैरह चेक हो सके, ताकि हम लोग हमेशा किसी भी इवेंचुअलिटी के लिए तैयार रहें। नहीं, ये रैंडमली हम लोग सेलेक्ट करते हैं, ऐसा कोई स्पेसिफिक रीजन नहीं है कि हमने इसको इसलिए सेलेक्ट किया। हम लोग डिफरेंट लोकेशंस पे करते रहते हैं। यहाँ पे थोड़ा दूरी ज्यादा है, यहाँ पे आने में टाइम लगता है, इसलिए हमने इसलिए भी इसको चुना है कि यहाँ की दूरी के हिसाब से हमारा रिस्पांस टाइम कितना होता है वो भी हमारा चेक हो जाएगा, वेरीफाई हो जाएगा। ऑर्डिनरी पीपल जो भी है हमारे देश की जनता है, उनको हम पैसेंजर्स हैं हमारे, उनको हम यही बताना चाहते हैं कि इंडियन रेलवे उनकी सुरक्षा एंड संरक्षा के लिए तत्पर है एंड हम सारे संभव प्रयास करते हैं ताकि वो सुरक्षित और ट्रेवल कर सकें। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। স্কুল চলাকালীন স্কুলের পাশে বিষাক্ত সাপ উদ্ধার, আতঙ্কে স্কুল পড়ুয়ারা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামারভিটার হেমন্ত কুমার প্রাথমিক বিদ্যালয়ের পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আর সেই স্কুলেই স্কুল চলাকালীন হঠাৎই নজরে পড়ে বিষাক্ত সাপ। হুলস্থুলু পড়ে যায় স্কুলে। আশেপাশের মানুষজন এসে স্কুলমুখী থেকে অন্যত্র সরিয়ে দেন বিষাক্ত সাপটিকে। অবশেষে দীর্ঘক্ষণ পর স্কুলের মাঠ হয়ে পাশের জঙ্গলে চলে গেলেও আতঙ্কের মধ্যে রয়েছে স্কুল কর্তৃপক্ষ, কারণ যে কোনো মুহূর্তে পুনরায় সেটি বেরিয়ে আসতে পারে। এলাকার সাধারণ মানুষ জানান, বন দপ্তরে খবর দেওয়া হয়েছিল, কিন্তু সাপ ধরার কোনো গণকর্মী না থাকায় সাপটিকে ধরতে আসতে পারেননি বনকর্মীরা। বন দপ্তরে স্থায়ীভাবে সাপ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এই স্কুলের সামনে একটা গোমা সাপ বড় দেখে বেড়েছে, রেঞ্জার বিষয়ে ফোন করানো একটু দেরি হয়ে হতো। এই হেমন্ত কুমার স্কুলের সামনে, স্কুলের ভিতরে ঢুকে নেয়, ঢুকছিল তখন সবাই মিলে যে গাড়ি থেকে দেখছিল, আমরাও তো আতঙ্কে ছিলাম। আমি আমাকে যখন বললো সবাই মিলে যে দুধ গোমা ছিল, গোমা সাপ বলে নাকি বিষাক্ত সাপ। এই ধরনের সাপকে আগেও দেখা গেছে, এর আগেও দেখা গেছে, কিন্তু মানে স্কুলের ভিতরে দেখা যায়নি, বাইরে দেখা গেছিল। আজকে তো স্কুলের সামনে ছিল, কখন কোন স্কুলের ভিতরে ঢুকে গেলে অনেক ছাত্রছাত্রী নিয়ে একটা আতঙ্ক। হ্যাঁ, সাঁতার ধরানোর জন্য আমরা ফোন করেছিলাম, কিন্তু ওটা উনি তো এখন আসতে পারেন, দেরি হয়ে যাচ্ছে, এখন সাঁতার জঙ্গলে ছিল। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা কিভাবে পাবেন নাগরিকরা, সে বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মেরা যুবা ভারত বিভাগের পক্ষ থেকে এই একদিনের ওয়ার্কশপের আয়োজন হয়। হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরটি পান্ডাপাড়ার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ধীরাজ মোহন ঘোষ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বউবাজার শাখার ম্যানেজার রোহিত দয়াল শুক্লা, জেলা যুব আধিকারিক সৌরভ বর্মন, প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক প্রমুখ। এই দিনের আলোচনা সভায় কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, মুদ্রা যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, জল জীবন মিশন, স্বচ্ছ ভারত সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 70 জন ছাত্রছাত্রী শিবিরে উপস্থিত ছিল। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কেন্দ্রীয় সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। দুর্ঘটনার কবলে অনন্ত মহারাজের গাড়ি, জাতীয় সড়কের ওপরে ঘটল দুর্ঘটনা। বেহাল রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর, এলাকা জুড়ে উত্তেজনা।
পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।